আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনেছেন বাবা। হুজুরের বাড়ির ইসালে সব হয় 13, 14, 15ই ফাল্গুন। আজকের হচ্ছে সেই 15ই ফাল্গুন। আমি আজকে ঠিক 3 দিনের মাথায় আমি সফর থেকে বাড়ি ফিরলাম। আমি এমনিতে প্রচণ্ড ক্লান্ত, মানে এখন আমার এতটা ঘুম পাচ্ছে, মানে অস্করের মতো ক্ষমতা আমার নেই। তবুও আল্লামা হুজুরের ইসালে সবে আমার সময় ছিল 8টা থেকে 10টা। আমি জানি ওখান থেকে 8টা থেকে 10টা মাহফিল করে আমি হামেশাই এখানে 2 ঘন্টার মধ্যে অনেক আমার সময়ের অনেক আগে পৌঁছে যাব এখানে। কিন্তু সমস্যাটা হয়েছে, আমার আগে ওখানে উঠেছিলেন আমাদের ফুরফুরা শরীফের আমাদের সকলার শ্রদ্ধার পাত্র, আমাদের সকলার শ্রদ্ধার পাত্র ইসমাইল হুজুর, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা। উনি ওয়াজ করে কালেকশন করতে একটু লেট হয়ে গেল, আবার ওনার পরে এশার নামাজ হলো, তারপরে আমাকে স্টেজে নিয়ে গেল। আজকের তো আপনার শেষের দিন, হাজার হাজার মানুষ। বাবা, আমি আল্লামা হুজুরের নিজে হাতে প্রতিষ্ঠিত বিখ্যাত আমিনিয়া মাদ্রাসার ছাত্র। আমি আমিনিয়া মাদ্রাসাতে 11 বছর পড়াশোনা করেছি। তানার মাদ্রাসায় পড়ে আল্লাহ আমাকে আলেম বানিয়েছেন, আর তানার ওসিলায় আল্লাহ বাংলা ঘোরাচ্ছেন। আজকের তানার বাড়ির ইসালে সব, সেখানে আমাকে অংশগ্রহণ করা আমার নৈতিক একটা দায়িত্ব থাকে না? থাকে না? থাকে। তো আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী ভাই, যেহেতু আমার এখানে আসতে আধা ঘন্টা লেট হয়ে গেছে। নিশ্চিত আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে শরীফা প্রিয় নবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মুবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিসে মুবারক আমি তেলাওয়াত করেছি। মূল আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে কিছু কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা আমার সঙ্গে কথা বলবেন, ভালো লাগবে। আমি এই বক্তৃতা জগতে আছি কম বেশি 26-27 বছর। এই 27 বছর বক্তৃতার জগতের একটা অভিজ্ঞতার কথা বলছি। 26-27 বছর আমি বক্তৃতার জগতে আছি, মানে আমি কম বেশি 30 বছর আগের কথা আমি স্পষ্ট বলতে পারবো। আর আমার সামনে অনেকে বসে আছেন 40 বছর আগের কথা আপনি স্পষ্ট বলতে পারবেন। আমরা যদি এখান থেকে 20 বছর 30 বছর যদি পিছিয়ে যাই, এখান থেকে 20 বছর 30 বছর আগে বর্তমান যুগ সন্ধিক্ষণে যে হারে মাহফিল হচ্ছে, 20-30 বছর আগে এত মাহফিল হতো না। 20-30 বছর আগে এখন যত আলেম ওলামা দেখছেন, বক্তা দেখছেন, হুজুর দেখছেন, 20-30 বছর আগে এত আলেম ওলামা, এত বক্তা, এত হুজুরও ছিল না। তখন গ্রামে একজন ফুরফুরা শরীফের হুজুর আসলে 2-10 গ্রামের মানুষের ভিড় জমত ফুরফুরা শরীফের হুজুরকে দেখার জন্য। তো আল্লাহ পাকের শান, সেই তুলনায় এখন মাহফিলের সংখ্যা বেড়ে গেছে, বক্তার সংখ্যা বেড়ে গেছে। ওই সময় মাহফিল কম, বক্তা কম, কিন্তু ওই সময় পরিবর্তনের সংখ্যা ছিল বেশি। একটু সুবহানাল্লাহ বলুন। আর এখন মাহফিল বেশি, বক্তা বেশি, বলুন, পরিবর্তনের সংখ্যা। আচ্ছা বলুন তো, এর জন্য দোষ কাদের? আমাদের দোষ না আপনাদের দোষ না কমিটিদের দোষ? এত মাহফিল হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না কেন?
এ দোষ ব্যক্তিগত আমার না, এ দোষ ব্যক্তিগত আপনার না, এ দোষ ব্যক্তিগত কমিটি কোনো ভাইয়ের নয়। দোষ হচ্ছে যিনি ওয়াজ নসিহত শুনে আমল করেন না, ব্যক্তিগত দোষটা বলুন তার। দেখুন, ওয়াজ এবং নসিহত কিন্তু এটা কিন্তু ক্যাপসুল না, বা এটা ট্যাবলেটও না যে বক্তা আপনাদেরকে গিলিয়ে দিয়ে বাড়ি যাবে, যে হাঁ করুন আজকের ওয়াজ নসিহত গিলিয়ে দিয়ে বাড়ি যাব। এটা তো গেলানো জিনিস না। আল্লাহু আকবার। এত মাহফিল হচ্ছে, এতটা মাহফিল হওয়ার পরেও আমরা নারী পুরুষ নির্বিশেষে শরীয়ত বিরোধী কাজের সঙ্গে আমাদের যথেষ্ট সম্পর্ক আছে না নেই? আছে। আমি বলতে চাচ্ছি আজকের এই মাহফিলটাকে আমরা আমাদের জীবনের শেষ মাহফিল মনে করি। এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না, পারে না। এটা আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে না, পারে না। আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করি, শেষ সাক্ষাৎ মনে করি। এখান থেকে আমরা নতুন জীবন নিয়ে আজকের বাড়ি ফিরি। বাবা, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম, আম্মাজান হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ দুইজনকে জান্নাতের ভিতরে জায়গা দিয়ে আল্লাহ খোলা অর্ডার দিয়েছিলেন, আদম হাওয়া তোমরা জান্নাতের সমস্ত নেয়ামতকে ভোগ করবে, কিন্তু একটা বিষয় মনে রেখে দিও, লা তাকরাবা হাদিহি শাজারা, খবরদার তোমরা যেন একটা গাছ দেখিয়ে বললেন এই গাছটির নিকটবর্তী বলুন বলুন হবে না। যদি হও ফাতাকুনা মিনাজ জালিমিন, অতঃপর তোমরা দুইজন অত্যাচারীদের দলভুক্ত হয়ে যাবে। দেখুন, একটা কাজ করার চেয়ে তার নিকটবর্তী না যাওয়া, ওই কথাটার গুরুত্ব কম না বেশি? বেশি। আল্লাহ কিন্তু বলেননি যে তোমরা দুজন যেন এই গাছের ফল খেও না। আল্লাহ বলেছেন তোমরা জান্নাতের সমস্ত নেয়ামতকে ভোগ করবে, কিন্তু খবরদার তোমরা দুইজন যেন এই গাছটার নিকটবর্তী হবে না। যদি হও তোমরা দুজন অত্যাচারীদের দলভুক্ত হয়ে যাবে। আমাদের আব্বাজান আম্মাজান সেই গাছের নিকটবর্তী হয়েছিলেন এবং সেই নিষিদ্ধ ফল বলুন কথা বলুন ভক্ষণ করে ফেলেছিলেন। আমাদের আব্বা আল্লাহ পাকের এই একটি হুকুমকে অমান্য করেছিলেন। আমাদের আব্বাজান আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করেছিলেন। আচ্ছা, ইবলিস শয়তান আল্লাহর হুকুম কটা অমান্য করেছিল বলুন তো? বলুন বলুন। একটা। কোন হুকুম? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবার পরে আল্লাহ সমস্ত ফেরেশতা মণ্ডলীকে লক্ষ্য করে বলেছিলেন, উসজুদু লি আদম, ও আমার ফেরেশতারা, আমার আদমের জন্য তোমরা সিজদা করো। তাফসীর কারকরা লিখেছেন আদমকে কেবলা বানিয়ে সিজদা করো। আদম নবী হচ্ছেন কেবলা, আর সিজদা হচ্ছে আল্লাহর জন্য। একটু সুবহানাল্লাহ বলুন। সমস্ত ফেরেশতা মণ্ডলী আল্লাহ পাকের আদেশ মেনে নিয়ে আদম আলাইহিস সালামকে তানারা সিজদা করেছিলেন, ইল্লা ইবলিস। কে করেনি বাবা? ও ছেলেরা একটু জোরে বলো। আল্লাহ ইবলিসকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা সবাই সিজদা করলো, তুই করলিনি কেন বলতো? ইবলিস জবাব দিচ্ছে, আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। মাটির স্বভাব হচ্ছে নিম্নগামী আর আগুনের স্বভাব, অতএব আমি ওই মাটির তৈরি আদমকে সিজদা করতে পারি না। এই ইবলিস আল্লাহর একটি হুকুম অমান্য করেছিল। আমার কথা বুঝতে পারছেন নাকি? আব্বাও একটা, ইবলিসও একটা। আচ্ছা বলুন তো এবার দুইজনের ভিতরে পার্থক্য কি ছিল?
আমার কথা বুঝতে পেরেছেন নাকি? আমাদের আব্বাজান আল্লাহর একটি হুকুম অমান্য করেছিলেন, ইবলিস আল্লাহর একটি হুকুম অমান্য করেছিল, কিন্তু দুজনের ভিতরে পার্থক্য ছিল কি? পার্থক্য ছিল একজন আল্লাহ পাকের হুকুম অমান্য করার পরে নত স্বীকার হয়েছিলেন, ক্ষমা চেয়েছিলেন, মাফি চেয়েছিলেন। আর একজন নত স্বীকার হয়নি, ক্ষমা চাইনি, মাফি চাইনি। চাইনি কে? সবাই মিলে বলুন। আর চেয়েছিলেন কে? ইবলিস। ক্ষমা চাইনি, নত স্বীকার হয়নি বলে ইবলিসের ঠিকানা কোথায়? জাহান্নাম। ইবলিস হচ্ছে চির জাহান্নামী। ইবলিস কখনোই জাহান্নাম থেকে নাজাত। তাহলে এই যে আমার সামনে আপনারা যারা বসে আছেন, আমরা সবাই, আমরা কি কেউ বলতে পারবো যে আমার কোনো গুনাহ নেই? আমরা সবাই কি কম বেশি আব্বাজান আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করেছিলেন, তিনি নত স্বীকার হয়েছিলেন, ক্ষমা চেয়েছিলেন। আল্লাহ পাক তানার লাকজাসকে মাফ করে পুনরায় আবার তাকে মনোনীত বান্দা হিসাবে কবুল করে নিয়েছিলেন। একটু মহব্বতে বলতে পারলেন না? তাহলে আমরা যদি অন্যায় করার পরে নত স্বীকার হই, ক্ষমা চাই, তাহলে আমার চরিত্র আর আব্বাজানের চরিত্রের সঙ্গে মিল হয়ে যাবে। আব্বাজানের ঠিকানা হবে যেখানে, ওই সৎ চরিত্রবান সন্তানের ঠিকানা হবে সেখানে। একটু জোরে বলুন, আব্বাজানের ঠিকানা কোথায়? জান্নাত। আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরে এত লজ্জিত হয়েছিলেন, শর্মিন্দা হয়েছিলেন, লজ্জায় শরমে 40 বছর আল্লাহর আসমানের দিকে মাথা উঁচু করে তাকান নাই। কত বছর হুকুম অমান্য করেছেন? কটা? 40 বছর লজ্জায় শরমে আল্লাহর আসমানের দিকে মাথা উঁচু করে তাকাননি, সবসময় কাঁদতেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, অত্যাচার করেছি নফসির উপরে, জুলুম করেছি নফসির উপরে। আল্লাহ পাক, আপনি যদি মাফ না করেন, ক্ষমা না করেন, আমি আদম ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। আব্বাজানের রোনাজারি, আব্বাজানের চোখের পানি আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। ও ভাইরা, 300 বছর মতন্তরে 350 বছর রোনাজারি করার পরে আব্বাজানের দোয়া, আব্বাজানের দোয়া মক্কা শরীফে আরাফাতের ময়দানে অবস্থিত জাবালুর রহমত নামক পাহাড়ের চূড়াতে আব্বাজানের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। একটু মহব্বতে বলা যাবে? না হয়নি, আর একটু মহব্বতে বলতে হবে। এখান থেকে শিক্ষা নেন। আব্বাজান হুকুম অমান্য করেছেন একটি, কেঁদেছেন। আচ্ছা খোকা, আমরা আল্লাহর হুকুম অমান্য করেছি কটা? হ্যাঁ, আপনারা যা আল্লাহর হুকুম অমান্য করেছেন তাতে মনে হয় প্যান্ডেলের উপরে যাবে না, তবে আমার কিন্তু আসমান পার হয়ে গেছে। আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি কদিন? আমার কথা বুঝতে পারছেন না? আজকে রাতে যদি মৌত হয় আমার, আজকে রাতে আমার মৌত হতে পারে না? পারে না? আল্লাহ নবী কলিজা ছেড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যে আবু বকর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা,
তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মতি সকলার সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু মহব্বতে বলা যায় না?